হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমি বিপ্রদীপ। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে এটা কোনো আমার রেগুলার ভিডিও নয়। আপনাদের জন্য আমার এই চ্যানেলে আমি প্রথমবার নিয়ে এসেছি একটি বুক হল ভিডিও। কেন এই ভিডিওটা নিয়ে আসলাম তার কারণ এখন চলছে চৈত্র সেল, আর সেই অফারে আমি বেশ কয়েকটি বই কিনে নিয়েছি একটি অনলাইন বুক স্টোর থেকে, যার নাম বইওয়ালা এক্সপ্রেস। আমি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাইছি, এটা কিন্তু কোনো পেইড ভিডিও নয়। ওনাদের সার্ভিস পেয়ে আমার ভালো লেগেছে, তাই আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের কিছু সাহায্য হতে পারে। এই বইওয়ালা এক্সপ্রেসের সার্ভিস আপনারা কিভাবে অ্যাভেল করতে পারেন তারই একটি স্ক্রিনশট আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখে নিতে পারবেন তাদের সাথে যোগাযোগের উপায়, এবং তার সাথে সাথে আপনারা এটাও জেনে নিতে পারবেন যে কোন প্রকাশনী থেকে তারা কিরকম পরিমাণ ছাড় দিচ্ছেন। এবং আমি এই অফারেই ওনাদের থেকে 5টি বই কিনেছি। কোন 5টি বই কিনেছি সেই বিষয়ে তো দেখাবই, তবে তার আগে ওনাদের একটু প্যাকেজিংটাও আমি দেখিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই আমি ওনাদের প্যাকেজিংটাকে আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমি অবশ্যই এটা বলতে বাধ্য হচ্ছি যে এই প্যাকেজিং খুলতে আমার কালঘাম ছুটে গিয়েছিল। সেটাই প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু আবারও একটা কথা বলছি, এটা কিন্তু কোনো পেইড ভিডিও নয়। ওনাদের সার্ভিস আমার ভালো লেগেছে বলেই সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আসুন এবার চলে আসি কোন 5টি বই আমি ওনাদের থেকে ছাড়ে কিনেছি। প্রথম বইটি হচ্ছে অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া তমগ্ন নস্কর বাবুর লেখা একটি নতুন গল্প কাহিনী মাতৃকথন। এই বইটির বিষয়বস্তু একটু ছোট্ট করে আপনাদের সামনে বলে দিই। তিনি নেহাতি একজন পরিব্রাজক, ঘর ছেড়েছিলেন দেশের টানে। তারপর মায়ের পায়ে অস্ত্র রেখে তুলে নিয়েছিলেন জপের মালা। নিজেই বলেন তিনি তাপ্পি মালা ঝোলা কাঁধে পথে পথে ঘুরে বেড়ানো এক মুসাফির। বাংলারই ধুলোমাটি মাখা পথ হাঁটাই তার নেশা। পড়ে থাকা শুকনো বট, অশ্বত্থ জারুলের পাতা, শস্যের অহংকারী ক্ষেত, আমরুলের লাজবতী সবুজ পুকুর ঘাটের বৈঠা, শ্যাওলায় জমে থাকা ঠাকুমা খুঁড়ির গোড়ালি ঘষার দাগ, মাকড়সার জালে জমা শিশির দানা, এইসব ঝুরঝুরে অতীত বাংলার কস্তুরী নাভিগন্ধ তুলে আনেন সন্তর্পণে, পরম মমতায়। এইভাবেই তিনি ঝোলা ভরান। পথে নামার আগে ঝোলা ছেড়ে উপুর করে খালিও করে দেন। তিনি সাধক পরিব্রাজক ভূপেন্দ্রনাথ গোট বিশ্বাস। মা বনদুর্গা কথা দিয়ে তার সঙ্গে আমাদের পরিচয়। এবার রইল তার যাত্রাপথ। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা, এবং এই বইটির মধ্যে সর্বমোট 19টি গল্প রয়েছে। এবারে এই সমস্ত গল্পগুলির মূল বিষয়বস্তু যে আমাদের বিভিন্ন দেবী, সেটা নিশ্চয় নাম থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো এই ছিল আমার প্রথম কেনা বই। এবার আসছি দ্বিতীয় বইতে। দ্বিতীয় বই হচ্ছে বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত হওয়া তমসমা জ্যোতির্গময়া, লিখেছেন পৌলমী গঙ্গোপাধ্যায়। এই বইটির বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিব্বত একটি রহস্যময় দেশ, ধরাছোঁয়ার বাইরে এক নিষিদ্ধ ঠিকানা, যার অনেক অংশে আজও রহস্যের অন্ধকারে মোড়া। মেডগের এবড়োখেবড়ো পাহাড়ি পথে শুরু হওয়া একটি কাহিনীর শিকড় বিস্তৃত হয় সুদূর ক্যামডিন পর্যন্ত। ঘটনাচক্রে দুই মহাদেশের দুই অচেনা অজানা নরনারীর জীবনের তার যেন নাটকীয়ভাবে একই সূত্রে বেঁধে যায়। এটা কি কেবল সময়ের চক্রের ফলাফল, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর রহস্য? স্বপ্নে শুনতে পাওয়া সেই ডাক, সেই রক্তিম বরফ, সেই আকুল আরতি, তিব্বতের লোককথা, পৌরাণিক কাহিনী, কিছু অদ্ভুত ইতিহাস আর একটা অতীত, সবকিছুর সমন্বয়ে জমাট বাঁধা এই অন্ধকারের শেষে আলোর দেখা মিলবে কি, নাকি সবই তলিয়ে যাবে কালের অতল সমুদ্রে? বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275, এবং এটি সম্পূর্ণ একটি উপন্যাস। বিষয়বস্তুটি শুনে আমার যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে, তাই এই বইটি আমি নিয়েছি। এবার বইটি পড়া হলে আমি এর বিস্তৃত পাঠক প্রতিক্রিয়া নিয়ে হাজির হব। নেক্সট বই হচ্ছে অন্তরীপ প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া একটি হরর অ্যান্থোলজি, নাম চেনা মাটির অচেনা ভয়। এবারে এই বইটির বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই দেশের গ্রাম গ্রামান্তরে সেই কবে থেকেই ভয় আর ভয়ের আড়ালে লুকিয়ে থাকা তেনাদের গা ছমছমে উপস্থিতি। দ্রুত অগ্রসরমান নগরায়নের তোড়ে সেই সব দেশজ ভয়ের উপাদান ক্রমেই অতীতের হলুদ পাতার আশ্রয়ে চলে যাচ্ছে। তবু ভয় পেতে আমরা বোধহয় ভালোই বাসি। অজানার ভয়, অন্ধকারের ভয়। লক্ষণীয় বিষয়, প্রাচীনকাল থেকে রয়ে যাওয়া অশরীরীদের জায়গা নিচ্ছে তন্ত্রমন্ত্র অথবা বিদেশি হরর। তাহলে এই মাটির ভূতেরা গেল কোথায়? তেনাদের কথা কে বলবে? চেনামাটির অচেনা ভয়দের সঙ্গে এবার পরিচয়ের পালা পাঠকদের। 6টি কাহিনী নিয়ে গড়ে উঠেছে চেনামাটির অচেনা ভয় লৌকিক ভয়ের কাহিনীর সংকলন। লিখেছেন 6 জন দক্ষ কাহিনীকার।
এই দেশের নানান অঞ্চল থেকে উঠে আসা এই কাহিনীগুলি পাঠকের মনে আমাদের এই দেশের মাটির সঙ্গে সম্পৃক্ত ভয়াল রসের রোমাঞ্চকে পুনরায় সঞ্চারিত করবে। অ্যাটলিস্ট এমনটাই বিশ্বাস প্রকাশকের। বইটির মুদ্রিত মূল্য 425 টাকা। এবার আদৌ কি এই বইটি তার ভয়াল রসের মাধ্যমে পাঠককে রোমাঞ্চিত করতে পারবে কিনা সেটা তো পড়ার পরেই বোঝা যাবে। যাই হোক, আমি চেষ্টা করব খুব দ্রুতই এর পাঠক প্রতিক্রিয়া নিয়ে আসার। এবারে আসছি নেক্সট বইতে। বুকফ্রাম থেকে প্রকাশিত হয়েছে মানুষের মাংসের রেস্তোরাঁ। এই বইটি বাংলাদেশের বেস্ট সেলার। লেখক হচ্ছেন মোজাফফর হোসেন। প্রকাশের অল্প সময়ের মধ্যেই এই বইটির 6টি মুদ্রণ নাকি শেষ হয়ে গিয়েছিল। 1.5 শতাধিক রিভিউ প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায়। গল্পগুলোতে জাদু বাস্তবতা ও পরা বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে ভায়োলেন্স। মানুষের মুখোশের আড়ালের চেহারাটা এমন করে উঠে এসেছে যে পাঠক পড়তে পড়তে শিউরে উঠবেন, প্রশ্নবিদ্ধ করবেন নিজেকেও। সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানান চিত্র কখনো তীব্র শ্লেষে, কখনো রূপকের মাধ্যমে উঠে এসেছে প্রতিটা গল্পে। এরই মধ্যে গ্রন্থের একাধিক গল্প ইংরেজি সহ হিন্দি, গুজরাটি, নেপালি, ইতালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে 3টি গল্পের নাট্যরূপ মঞ্চস্থ হচ্ছে শান্তিনিকেতনের অচিরায়। গুণী চিত্রশিল্পী গৌতম কর্মকারের অলঙ্করণ বইটির ভারতীয় সংস্করণে নতুন মাত্রা যোগ করেছে। এই বইটি রিলেটেড আমি যত যা কথা বললাম সেটা কিন্তু বইটির ব্লার্বের মধ্যেই দেয়া রয়েছে। আমি এখনো নিজে পড়ে উঠতে পারিনি, তাই বলতে পারছি না বইটি আসলে কেমন, কিন্তু এর যা ব্লার্ব আমি দেখলাম তাতে বইটি পড়ার আমার আগ্রহ আরও জন্মে গেছে। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। এই বইটির কাহিনীগুলি পড়েও আমি একটি ডিটেল পাঠক প্রতিক্রিয়া নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট অর্থাৎ লাস্ট বই হচ্ছে মাথামোটার দপ্তর থেকে প্রকাশিত হওয়া ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প সংকলন জাতিস্বরের পুঁথি। এই বইটির বিষয়বস্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই পুঁথির কথক নিজেই একজন আশ্চর্য ধরনের জাতিস্বর। ঘটনাচক্রে পূর্বজন্মের স্মৃতির স্মরণে সে পৌঁছে যায় যুগ থেকে যুগান্তরে। মহাকালের স্রোতের বিপরীত থেকে কখনো তার মানসপটে ভেসে ওঠে প্রাচীন ভারতবর্ষের পাটলিপুত্র নগরী কিংবা গৌরবোজ্জ্বল গুপ্তযুগ। কখনো আবার উদ্ভাসিত হয় সুদূর দক্ষিণ আমেরিকা মহাদেশের ইনকা সভ্যতার স্মৃতি, কিংবা মধ্যযুগের রোমান সাম্রাজ্য, কিংবা প্রাচীন চেনলা প্রদেশ। শুধু তাইই নয়, ধূমকেতুর মতো ইতিহাসের নানান প্রথিতযশা চরিত্রেরও আগমন ঘটে এর এক একটি কাহিনীতে। অতীতের স্মৃতির স্মরণে যুগে যুগে সে অবতীর্ণ হয় নানান অবিশ্বাস্য ভূমিকায়। সেই সমস্ত যুগে তার সঙ্গে ঘটে যাওয়া বিচিত্র সব কাহিনীর সমাহারে নির্মিত এই পুঁথি। এই কাহিনী সংকলনের বিষয়বস্তু আমার বেশ পছন্দ হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 349 এবং বইটিতে মোট 5টি কাহিনী রয়েছে, এবং সবথেকে বড় কথা, এই বইতে আমি লেখকের সইও পেয়েছি। যাই হোক, কাহিনীগুলো আসলে কেমন সেগুলো তো পড়ার পরেই বোঝা যাবে। এই বইয়ের একটি ডিটেল রিভিউ আমি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। তবে শুধু বই নয়, বইয়ের সাথে সাথে আমি পেয়েছি এই সুন্দর 2টি বুকমার্ক। এর আগেও আমি ওনাদের থেকে বই নিয়েছি, এবং আমার যেটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে ওনারা প্রতিটি বইয়ের সাথে সাথেই এরকম করে বুকমার্ক পাঠায়। পরিশেষে একটি বিষয় আমি আবারও ক্লিয়ার করে দিতে চাইছি, এটা কিন্তু কোনোরকম কোনো পেইড ভিডিও নয়। ওনাদের ব্যবহার এবং ওনাদের সার্ভিস আমার ভালো লেগেছে বলেই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এই সেলের অফারটা চলছে 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত। আপনারা যদি এই অফার অ্যাভেল করতে চান তাহলে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আবারও স্ক্রিনে ওনাদের ডিটেলস শেয়ার করছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি বুক হলের ছোট্ট ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এবং আমার কেনা বইগুলি যদি আপনাদের পড়া হয়ে থাকে তাহলে বইগুলি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। এছাড়া আমার দেওয়া ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।